সুপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। বাংলা বিউর আমন্ত্রণে সচেতন রাখি, সচেতন থাকি অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আমরা জানি কোভিড-19 করোনা মহামারী চলতেছে। এই সময়ে দেখা যাচ্ছে অনেকে বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন। করোনার অন্যতম একটি উপসর্গ বা লক্ষণ হচ্ছে জ্বর বা ফিভার। এজন্য আমরা আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জ্বর হলে এই সময়ে করণীয়। আপনারা বলতে পারেন যে করোনারই তো লক্ষণ জ্বর, তাহলে আমি নতুন করে এই সময়ে করণীয় বিষয়টা কেন আনলাম? আপনারা মনে রাখবেন, জ্বর বা ফিভার হচ্ছে যে কোনো রোগের লক্ষণ বা উপসর্গ। জ্বর নিজস্ব কোনো রোগ নয়, অন্য একটি রোগের কারণে জ্বর হয়। করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19 যেমন জ্বর হতে পারে, অন্যান্য ভাইরাল রোগ, ব্যাকটেরিয়াল রোগেও জ্বর হতে পারে। সামনে আমাদের জন্য আরেকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিবে, সেটা হচ্ছে, আমরা চাই না আল্লাহ মাফ করুক এই সময়ে অন্য একটা রোগ আসুক, কিন্তু গতবারও এমন সময় আমাদেরকে বিধ্বস্ত করে দিয়েছিল ডেঙ্গু জ্বর। এডিস মশার কারণে যে জ্বর হয়ে থাকে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর, তার নামের সাথেই জ্বর লাগানো আছে, এটাও একটা ভাইরাস জ্বর। এছাড়াও নিউমোনিয়ার কারণে জ্বর হতে পারে, টাইফয়েডের কারণে জ্বর হতে পারে। তাই আমাদের আজকে আলোচনা নির্ধারণ করেছি জ্বর হলে এ সময় করণীয়। প্রথমেই বলবো, আপনার বা আপনার পরিবারের যে কারো যদি জ্বর হয়ে যায়, তাহলে সেই সময় থেকে অবশ্যই নিজেকে আইসোলেশন করে দেবেন। আইসোলেশনের বাংলা হচ্ছে আলাদা করে নেবেন। আপনি তো অবশ্যই ঘরের বাইরে যাবেন না, ঘরে যে আপনি থাকবেন, ঘরে থাকা অবস্থায় আপনি অন্য একটি রুমে থাকবেন। সবচেয়ে ভালো হয় আপনার রুমটা যদি অ্যাটাচ বাথরুম সম্বলিত হয়, আলাদা বাথরুম সম্বলিত হয়, আপনি ঘরের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে রাখবেন। আপনি মনে রাখবেন যে জ্বর হয়েছে, আপনার করোনা হয়নি, এটা ভাবা যাবে না। কারণ বৈশ্বিক মহামারীর সময় সকল উপসর্গকে গুরুত্ব দিতে হবে। আপনার জন্য যেন আপনার বৃদ্ধ পিতামাতা, আপনার আপনজন, আপনার প্রিয়জন ক্ষতিগ্রস্ত না হন, সেটা লক্ষ্য রাখা আপনার উচিত। এবং এজন্য আপনি একটি আইসোলেশনের রুমে চলে যাবেন। জ্বর বা ফিভার আসলেই একটা ডিজিটাল থার্মোমিটার নিয়ে চলে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। এক্ষেত্রে আপনারা বলতে পারেন, আপনারা এতদিন ধরে বলে আসছেন অসুখ দেখা দিলে, জ্বর দেখা দিলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, এখন বলতেছেন টেলিমেডিসিনের পরামর্শ নেওয়ার জন্য। এটা কেন? এর অন্যতম কারণ হচ্ছে, আপনি যদি আপনার জ্বর বা ফিভার নিয়ে ডাক্তারের কাছে যান, তাহলে ওই এলাকার ওইখানে যারা থাকবে তারাও আপনার মাধ্যমে সংক্রমিত হতে পারে, অথবা আপনি হয়তো আপনার এটা করোনা ভাইরাসের জ্বর নয়, আপনি আবার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে আসতে পারেন ওইখানে জনবহুল জায়গায় গেলে। তাই বলা হচ্ছে যে চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিনের পরামর্শ নেবেন। সেক্ষেত্রে চিকিৎসক হবেন আপনার অবশ্যই একজন বিশ্বস্ত চিকিৎসক। আপনি যার উপর রিলাই করেন, আপনার যার সাথে ভালো সম্পর্ক আছে, একজনের পরামর্শ নেবেন। এবং মনে রাখবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলা আছে নো সিমটম নো ট্রিটমেন্ট, অর্থাৎ উপসর্গ নাই, আপনার কোনো চিকিৎসা নাই, উপসর্গ অনুযায়ী চিকিৎসা। আপনার জ্বর আছে, জ্বরের জন্য সিম্পল যে প্যারাসিটামল জাতীয় ঔষধ কয় বেলা কীভাবে খাবেন, আপনার চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করে নেবেন। আপনার এখন সর্দি কাশি নাই, আপনি অ্যান্টিস্টামিন জাতীয় যেগুলো ফ্যাক্সোফেনাডিন, ডেসলোরাটিডিন, এগুলো খাওয়ার দরকার নেই। যদি আপনার সর্দি কাশি দেখে, তাহলে আপনি ফ্যাক্সোফেনাডিন, মন্টেলুকাস্ট খাবেন। কথা একটাই, উপসর্গ থাকবে, ঔষধ সেবন হবে, এবং আপনার চিকিৎসকের মাধ্যমে যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করে নেবেন। কারণ আরটিপিসিআর হচ্ছে করোনার জন্য নির্ধারিত একটি টেস্ট, যেটা এখন বর্তমানে যে হারে রোগী বাড়তেছে, সন্দেহজনক রোগী, সুতরাং এত টেস্ট অ্যাভেলেবল না, স্বাভাবিকভাবে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি সিরিয়াল পেতেও দেরি হতে পারে, আবার আজকে টেস্ট করতে দিলেন, আপনার রিপোর্ট আসতেও 5-7 দিন লাগতে পারে। একটা নর্মাল প্রসেসের মধ্যে হয়ে গেছে। সেজন্য যেদিন থেকে জ্বর আসবে, আপনি আইসোলেশনে যাবেন এবং উপসর্গ অনুযায়ী আপনার পরিচিত চিকিৎসকের মাধ্যমে ঔষধ সেবন করবেন। উনি যেগুলো চিকিৎসা দিবেন আপনাকে, এবং উনি যে পরীক্ষাগুলো করতে বলবেন সেগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে করে ফেলবেন। কারণ আপনি মনে রাখবেন, যে পরীক্ষাগুলো আমার 4-5টা যদি দিয়ে থাকেন উনি, সেগুলো একবারে করে ফেলবেন। বারবার আপনার এই অসুস্থতা নিয়ে ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া আপনার যেমন ক্ষতিকর, অন্যদের জন্য এটা হচ্ছে ক্ষতির কারণ হতে পারে। তাই এ সময়ে করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বর দেখা দিতে পারে, যেটা বলা হয়েছে জুলাই থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত এই ডেঙ্গু জ্বর থাকতে পারে। তাই মনে রাখবেন যে এই সময় ডেঙ্গুর কারণে কিছু টেস্ট আছে, যেগুলো হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, মেডিকেল সায়েন্সের ভাষায় বলি আমরা, যেটা হচ্ছে গিয়ে সিবিসি, এছাড়া প্লাটিলেট কাউন্ট,
এছাড়া ডেঙ্গুর জন্য কিছু ডিটেকশন অ্যান্টিজেন টেস্ট আছে। ডেঙ্গুর 4 ধরনের অ্যান্টিজেন তারা হয়ে থাকে। এগুলো আপনার চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট ল্যাবরেটরিতে ডায়াগনোসিস সেন্টারে করে নেবেন। এবং বুকের এক্সরে, চেস্ট এক্সরে এই সময় অনেক গুরুত্ব আছে। আমরা জানি করোনা ভাইরাস সর্বপ্রথম সংক্রমণ করে ফুসফুসে বিভিন্ন ধরনের স্পট তৈরি করে। তাই যখনই আপনি রক্তের পরীক্ষা করতে যাবেন তখন চিকিৎসক পরামর্শ দিলে অবশ্যই বুকের এক্সরেটাও করে নেবেন। কোনো ধরনের টেস্ট করতে গাফিলতি করবেন না। আর একটা জিনিস হচ্ছে আরটিপিসিআর যেটা করা হয় করোনার জন্য টেস্ট, সেটা নির্দিষ্ট ডেডিকেটেড সেন্টার যেটা আছে সেই সেন্টারে আপনি আগে থেকে যোগাযোগ করে নেবেন, সিরিয়াল নিয়ে নেবেন। সিরিয়াল পেতে সমস্যা হলে আপনি আগে থেকে সেন্টারে যোগাযোগ করবেন কখন স্যাম্পল নেওয়া হয়, আপনি যাতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় সেটা আপনি নিজে থেকে একটু সচেতনভাবে যদি বিষয়টা যোগাযোগ করতে পারেন তাহলে আমার মনে হয় এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা জানি যে হেলথ প্রবলেম, স্বাস্থ্য সমস্যা 2 ধরনের, একটা হচ্ছে পাবলিক হেলথ প্রবলেম আর একটা হচ্ছে ক্লিনিক্যাল হেলথ প্রবলেম। ক্লিনিক্যাল হেলথ প্রবলেম আমার যেগুলো হয়ে গেছে অসুখ এখন, আর পাবলিক হেলথ প্রবলেম সবসময় আলোচনা করে তারা প্রতিরোধ নিয়ে। প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিউর। প্রতিরোধটা করতে হবে। ডেঙ্গু আমরা বলছি ডেঙ্গু জ্বর এবং করোনা ভাইরাস দ্বারা COVID-19 অন্যান্য যুগে জ্বর হলে করণীয় কি। সুতরাং আমাদেরকে মানতে হবে কিভাবে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি। প্রতিরোধের অন্যতম উৎস হচ্ছে আমি জানতে হবে কিভাবে এই রোগটা ছড়ায়। আমরা জানি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ COVID-19 ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে, মুখ নাক চোখে আঙ্গুল দিলে। সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করব, ঢালাওভাবে ব্যবহার করব, কোনো ধরনের কথা না শুনে। কাপড়ের 3 স্তরের মাস্ক সাধারণ জনের জন্য খুবই ভালো, ব্যবহার করতে পারবেন। ধুয়ে বারবার ব্যবহার করা যায়। শারীরিক দূরত্ব একজনের কাছ থেকে আরেকজনের 6 ফিট বজায় রাখবো আর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবো। আর ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে হলে মনে রাখবেন এখন বৃষ্টির সময়, বর্ষার সিজন চলে আসছে। এই সময়ে আপনার বাসার আশেপাশে যে কোনো জায়গায় জমে থাকা পানিতে ডেঙ্গুর যে এডিস মশা সেটা বংশবিস্তার করে। অভিজাত মশা বলা হয় কারণ সে পরিষ্কার জমা পানির মধ্যে বংশবিস্তার করে। সেজন্য মনে রাখবেন আপনার বাসার আশেপাশে যদি ফুলের টব থাকে, পরিত্যক্ত পুরাতন টায়ার থাকে, পরিত্যক্ত পানির বোতল থাকে, সেই সব জায়গায় যেন পানি জমে না থাকে সেটা আপনি খেয়াল রাখবেন। এবং যাদের বাসায় এসি ব্যবহার করেন, এসি থেকে যে পানি নির্গত হয়ে কোনো একটা পাত্রের মধ্যে জমা হয়, বালতির মধ্যে অথবা হচ্ছে গিয়ে আপনার পাত্রের মধ্যে, সেটা যেন পরিষ্কার করে রাখেন। সবসময় পানি জমতে দেওয়া যাবে না। জমানো পানির মধ্যেই এডিস মশা বংশবিস্তার করে, সেই এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এখন কথা হচ্ছে ডেঙ্গু মশা কখন সাধারণত কামড়ায়। মনে রাখবেন ডেঙ্গুর মশা সবসময় সকালবেলা, ভোরবেলা এবং হচ্ছে সন্ধ্যার পরপরই ডেঙ্গুর মশা তার কামড় দেয়, বেশি গবেষণা দেখা গেছে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে অবশ্যই মশারি ব্যবহার করবেন। মশারি আমরা অনেকেই করি, অনেকে আলসামি করে, গাফিলতি করে করি না। কিন্তু এই যেহেতু মনে রাখতেছেন খাড়ার উপর মরাগা বলা হয় সিলেটি ভাষায়, সেটা হচ্ছে একটা চলতেছে অলরেডি আমাদের করোনা মহামারী। অন্যদিকে যদি ডেঙ্গু জ্বর চলে আসে তখন আমাদের জন্য খুবই সেটা হচ্ছে গিয়ে দুর্বিষহ হয়ে যাবে। কারণ হাসপাতালে এমনিতেই সিটের খুব অভাব, তার উপর ডেঙ্গুর কারণে আরেকটা ইউনিট খুললে সেক্ষেত্রে আপনার স্থান সংকুলান অনেক কঠিন হয়ে যাবে। তাই আমাদেরকে প্রতিরোধের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। মশারি টাঙাতে হবে রাত্রের বেলা ঘুমানোর সময়, এবং বাসা সবসময় মশার স্প্রে, মশার কোয়েল দিবেন। মশার স্প্রে, মশার কোয়েল দেওয়ার পরও অবশ্যই মশারি টাঙানোর, মশারি ব্যবহার করবেন। মশারি ব্যবহার যদি অভ্যাস আগে থেকে না থাকে এই সময়ে করবেন। এবং বাসায় কোনো জায়গায় পানি জমতে দিবেন না। পরিত্যক্ত পানির বোতল, টব, ফুলের টব, যারা বাসায় ফুলের বাগান আছে তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। যাদের বাসায় এসি আছে, এসি থেকে নির্গত পানি এবং কোনো জায়গায় পরিত্যক্ত বোতল রেখে দিয়েছেন একটা অনেকদিন ধরে, সেই বোতলের মধ্যে যদি পানি জমে থাকে, বোতল মুখ খোলা থাকে এবং টায়ার যদি থাকে, আশেপাশে ড্রেনটাও পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এসব প্রতিরোধের মাধ্যমে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পাই। এবং সবশেষে বলবো, আপনি মনে রাখবেন প্রত্যেকের নিজস্ব সচেতনতাই পারে এই মহামারী থেকে মুক্ত রাখতে এবং ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জ্বর কথাটার কথা। কেন জ্বর কথাটার কথা বলা হচ্ছে? কারণ করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট COVID-19 বিভিন্ন গবেষণা দেখা গেছে অন্যতম উপসর্গ হচ্ছে জ্বর। সেটা দেখা গেছে মোর দেন 90%, শতকরা 90% বা 90% রোগী যারা উপসর্গ নিয়ে আসে তাদের জ্বর থাকে। উপসর্গ যাদের নাই সেটা অন্য কথা। অনেক 30% দেখা গেছে কোনো উপসর্গই থাকে না, আমাদের টেস্ট করাচ্ছে হঠাৎ করে ধরা পড়তেছে, সেটা অন্য কথা। কিন্তু যাদের উপসর্গ থাকে জ্বর, সুতরাং এই সময়ে জ্বর, শরীর ব্যথা কোনোভাবে অবহেলা করা যাবে না। আপনি যখনই জ্বর আসবে আপনি নিজ দায়িত্বে অবশ্যই আপনি
নিজেকে আলাদা করে ফেলবেন পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এবং বাইরে যাওয়া বন্ধ করে দেবেন এবং সাথে সাথে আপনার নিজস্ব যে চিকিৎসক ভরসার স্তর আপনার যার উপর আস্থা আছে সেই চিকিৎসকের সাথে ফোনে যোগাযোগ শুরু করে দেবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মহামারী মুক্ত পৃথিবীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।